হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি মজাদার রসমালাই পিঠা। শীত কিন্তু একদম জেগে বসেছে, আর শীত পিঠা ছাড়া তো একদমই চলে না। তাই আজকেই দেরি না করে ঘরে বসে বানিয়ে ফেলুন আমার এই মজাদার রসমালাই পিঠা। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই দিয়ে দিব একটি প্যানে লিকুইড দুধ 1.5 কাপ। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিটাও ইউজ করতে পারেন, তবে দুধটা ইউজ করলে টেস্টটা আরও ভালো হবে। তারপর এর মধ্যে অ্যাড করব লবণ স্বাদ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। তারপর অ্যাড করে দিব ঘি 1 টেবিল চামচ। ঘিটা দিয়ে দুধটা ভালো করে নেড়েচেড়ে নিব এবং ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে দুধটা ফুটে উঠেছে। এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিব শুকনা চালের গুঁড়া 1.5 কাপ। চালের গুঁড়াটা আমি দুধের মধ্যে একটু একটু করে অ্যাড করে দিব। আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন সেম প্রসেসে। চালের গুঁড়াটা দিয়ে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে এসে চুলার আঁচটা লোতে দিয়ে দিবেন। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এটা ঢেকে আমি দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমি এখন এটা উঠিয়ে নিব। তারপর এ পর্যায়ে ডোটা হালকা গরম অবস্থাতেই ভালো করে মথে নিব। মথে নেওয়াটা যত ভালো হবে পিঠাটা তত ভালো সফট হবে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়েছে। 5 থেকে 7 মিনিটের মতো আমি মথে নিয়েছি। এখন এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে পিঠা বানিয়ে নিব। ঠিক এই সাইজে লেচি কেটে নিব। তারপর হাতের তালুর সাহায্যে গোল করে লম্বা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম ছোট একটা লেচি কেটে নিব। তারপর হাতের সাহায্যে প্রথমে এমন গোল করে এরপর হালকা হাতে লম্বা শেপে করে নিব। দেখতে কিন্তু অনেকটা রসমালাইয়ের মতনই হবে। ব্যাস রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। এর জন্য একটা প্যানে ক্যারামেল তৈরির জন্য নিয়ে নিব চিনি 1/2 কাপ। চিনির পরিবর্তে পিঠাটা খেজুর গুড় দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে, তবে আমার কাছে খেজুর গুড়টা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনার খেজুর গুড়টা দিয়ে করার ট্রাই করবেন। আমার ক্যারামেলের কালার আসতে স্টার্ট করেছে। এখন আমি এটা নেড়ে নিব। এ পর্যায়ে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব দুধ 1/2 লিটার পরিমাণের। ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার পর একটু জমাট ধরে যাবে, তবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। তাই দুধটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে আরও একটু দুধ অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব একটা তেজপাতা মাঝখান থেকে কেটে। তারপর দিব দারচিনি 1 টুকরা এবং ফ্লেভারের জন্য মুখ ফাটানো এলাচ 3টি। হালকা নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব লবণ স্বাদ মতো। আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি ক্যারামেলের জন্য প্রথমে 1/2 কাপ চিনি দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে
1 কাপের থেকে একটু কম চিনি অ্যাড করে দিব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। এখন আমি হালকা নেড়েচেড়ে দুধটা ফুটে ওঠা অবধি ওয়েট করব এবং 2-3টা বলক আসার পরেই কিন্তু পিঠাটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে আমি আমার আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিব। পিঠা দেওয়ার সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিব। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিবে, তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার পিঠাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে এর ঘনত্বটা আরও বেশি হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়, না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও এই শীতে বাসায় এই পিঠাটা ট্রাই করে দেখবেন এবং আমাকে মনে করবেন কেমন লেগেছে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই মজাদার রসমালাই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।